হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9 এ পড়ছো তাদের আজকে আমি জীবন বিজ্ঞানের 5 নম্বর চ্যাপ্টার অর্থাৎ পরিবেশ ও তার সম্পদ যে তোমাদের চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে আজকে তোমার সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। দেখো এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন তোমাদের করতে হবে, এটা তোমাদের ফাইনাল সিলেবাসে কিন্তু রয়েছে, অর্থাৎ থার্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে কিন্তু এই অধ্যায়টা রয়েছে। তাই ভালো করে দেখে নাও কি কি প্রশ্ন করবে এখান থেকে। এর আগের চ্যাপ্টার তোমাদের দিয়ে দিয়েছি জীববিদ্যা ও মানব কল্যাণ থেকে। আজকে তোমাদের পরিবেশ ও তার সম্পদ থেকে আমি দেবো, তাই ভালো করে প্রশ্নগুলো খাতায় নোট করে রাখো। প্রথম প্রশ্ন, হ্যালোফাইট বা লবণাক্ত মাটিতে উদ্ভিদের অভিযোজন সম্বন্ধে আলোচনা করো, অর্থাৎ কিভাবে এই সমস্ত উদ্ভিদের অভিযোজন হয়। মরুজ উদ্ভিদদের বা জাঙ্গল উদ্ভিদের উদাহরণ দাও, এদের অভিযোজন বৈশিষ্ট্য উল্লেখ করো। ঠিক আছে, দেখে নিলে ভালো করে দেখে নাও পুরো উত্তর। এই প্রশ্নের অথবা যে সমস্ত প্রশ্ন আমি বলছি প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের টেক্সট বুকেও পেয়ে যেতে পারো, তাই কারোরই চিন্তা করার দরকার নেই, শুধু প্রশ্নগুলো ভালো করে নোট ডাউন করতে থাকো যে কি কি প্রশ্ন তোমরা এই অধ্যায় থেকে করবে। তারপর দেখো হাইড্রোফাইট বা জলজ উদ্ভিদ সম্পর্কে তাদের অভিযোজনগত বৈশিষ্ট্য সম্পর্কে লেখো। ঠিক আছে, জলজ উদ্ভিদ তথা জলজ প্রাণী দুটোরই তোমাদের কিন্তু পড়তে হবে, দেখে নাও ভালো করে। এর পরের প্রশ্ন, পপুলেশন কাকে বলে। পপুলেশনে জন্মহার সম্পর্কে আলোচনা করো অথবা পপুলেশনে মৃত্যু হার সম্পর্কে আলোচনা করো। দেখে নাও পুরো উত্তর। তো জন্মহার কি ও মৃত্যু হার কি দেখে নিলে। ন্যাটালিটি বা জন্মহার এবং মর্টালিটি বা মৃত্যু হারের মধ্যে পার্থক্য কি করবে। কমিউনিটি কাকে বলে। কমিউনিটি স্তরে সম্ভাব্য আন্তঃক্রিয়াগুলো কি কি। ঠিক আছে, করবে। এর উত্তর এই পর্যন্ত শেষ হলো। এর পরের প্রশ্ন, পরজীবিতা কাকে বলে। পরজীবীর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। ঠিক আছে, দেখে নাও পুরো উত্তর। উৎপাদক বা স্বভোজী কাকে বলে করবে। বিয়োজক বা রূপান্তরক কাকে বলে, উদাহরণ সমেত এগুলো কিন্তু করবে। ঠিক আছে, খাদ্য শৃঙ্খল বলতে কি বোঝো। একটি উদাহরণের মাধ্যমে খাদ্য শৃঙ্খলের যে বর্ণনা সেটা তোমাদের পরীক্ষাতে করতে দিতে পারে, তাই ভালো করে দেখে নাও। তারপর রয়েছে খাদ্য জাল বলতে কি বোঝো। একটি খাদ্য জালের ছবি এঁকে চিত্র করে বোঝাও। তো এটা ভালো করে দেখে নাও, খুব সুন্দর করে এখানে করে দেওয়া আছে, তোমরা ছবি না এঁকে নাম দিয়েও করতে পারো, খুব ভালো করে দেওয়া রয়েছে এখানে। শক্তির প্রবাহ বা এনার্জি ফ্লো কাকে বলে, এর বৈশিষ্ট্য বা প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। লিন্ডেম্যানের 10% সূত্রটাও কিন্তু পরীক্ষাতে আসে, এটাও ভালো করে দেখে নেবে। ঠিক আছে, শক্তির প্রবাহের যে পর্যায়গুলো সেটাও তোমাদের পরীক্ষাতে আসতে পারে, করবে। প্রাকৃতিক সম্পদ বলতে কি বোঝো। প্রাকৃতিক সম্পদ কত প্রকারের, কি কি, অবশ্যই উদাহরণ সহযোগ এগুলো পড়বে। বন ধ্বংসের কারণ ও ফলাফল সম্পর্কে উল্লেখ করো। দেখে নাও ভালো করে। জল সংরক্ষণের উপায়গুলো কি কি, অর্থাৎ কি কি ভাবে জল সংরক্ষণ করে রাখে বা করা যেতে পারে, এগুলো পয়েন্ট করে করে লিখবে। ঠিক আছে, বৃষ্টির জল কিভাবে সংরক্ষণ করা যেতে পারে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নাও ভালো করে। কি কি পদ্ধতির মাধ্যমে বৃষ্টির জল সংরক্ষণ করে রাখা সম্ভব। ঠিক আছে, দেখে নিলে। পশুপালন কি, বিভিন্ন দুগ্ধ উৎপাদনকারী প্রাণী কোনগুলো, মাংস উৎপাদনকারী প্রাণী, এইগুলো ভালো করে দেখবে। ঠিক আছে, এখানে খুব সুন্দর করে উদাহরণ দিয়ে করে দেওয়া আছে, করবে। এরপরে চলে এসো, মৎস্য চাষ বলতে কি বোঝো। ইম্পর্টেন্ট প্রশ্ন। সৌরশক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধা। এবার দেখে নাও শর্ট কোয়েশ্চেন, ইকোলজি শব্দটি কোন শব্দ থেকে আগত। উত্তর দেখে নাও ডান দিকে রয়েছে, গ্রিক শব্দ ঐকোস অর্থাৎ বাসস্থান এবং লোগোস তার অর্থ জ্ঞান। ঠিক আছে, তারপরে প্রশ্ন, কোন উদ্ভিদের মূল খুব দীর্ঘ হয়। জেরোফাইট উদ্ভিদের মূল। বাষ্পমোচনে রোদের জন্য ফণিমনসার পাতা কিসে রূপান্তরিত হয়েছে, কাঁটায়। যে কটা প্রশ্ন এখানে হাইলাইট করে দেখতে পাচ্ছ ভালো করে করবে। কোন প্রাণীর চর্ম চোষক কাগজের মতো, উত্তর দেখে নাও, মোলক হরিদাস নামক সরীসৃপের। ঠিক আছে, দুটি মরুজ উদ্ভিদের সরীসৃপের নাম কি, একটি হবে মোলক হরিদাস, একটা হবে র্যাটল স্নেক।
মরুভূমির প্রাণীদের তাপ নিয়ন্ত্রণের জন্য চামড়ার নিচে কি থাকে? চর্বির প্যাড থাকে। ঠিক আছে। কোন বিজ্ঞানী পপুলেশনের সংজ্ঞা দিয়েছেন? উত্তর ওডাম। দুটো মরুজ পক্ষীর নাম টার্কি ভালচার ও অস্ট্রিচ, যেগুলো ভালো করে করবে। পপুলেশনের ঘনত্ব বেড়ে গেলে জন্মহার কিরূপ হবে? উত্তর দেখে নাও, জন্মহার কমে যাবে। মৃত্যু হার বেশি হলে পপুলেশন ঘনত্ব কিরূপ হবে? পপুলেশন ঘনত্ব কমে যাবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর ডান দিকে তার উত্তর সমেত প্রশ্ন সমেত দেওয়া রয়েছে, তাই ভালো করে ভিডিওটা পজ করে প্রশ্ন উত্তরগুলো দেখে নিও। ঠিক আছে, এগুলো আমি আর পড়ছি না, জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই এগুলো করবে। একটি সর্বোচ্চ খাদ্যের উদাহরণ। দুটি প্রাণীর সহাবস্থানে কোন প্রাণীরা উপকৃত হয়? একটি পরজীবী উদ্ভিদ ও পরজীবী প্রাণীর উদাহরণ দাও। উকুন ও ফিতাকৃমি কিরূপ পরজীবী, মানে কিরকম পরজীবী? ঠিক আছে, করবে। কোন ধরনের জীবের মধ্যে সহযোগিতা বা মিথজীবিতা দেখা যায়? যেমন লাইকেন, মটর গাছ, রাইজোবিয়াম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বাস্তুতন্ত্রের দুটো অজীবীয় সত্ত্বের উদাহরণ এবং দুটো জীবজ শব্দের মানে শর্তের উদাহরণ কি? অজীবজ হচ্ছে আলোতা বা জীবজ হচ্ছে উৎপাদক খাদক। ঠিক আছে। আলো কোন প্রক্রিয়ার উৎপাদন হিসাবে ব্যবহৃত হয়? কোন প্রক্রিয়ার উপাদান? আলো হচ্ছে সালোক সংশ্লেষ একটি সালোক সংশ্লেষের উপাদান হিসেবে আলো ব্যবহার করা হয়। ঠিক আছে। তারপর রাইজোবিয়াম কোথায় বসবাস করে? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও। সিম্বি গোত্রীয় উদ্ভিদের অর্বুদে। ঠিক আছে। খাদ্য শক্তির শৃঙ্খলে শক্তির উৎস কি? তোমরা প্রত্যেকেই জানো, সূর্য। পরীক্ষাতে খুব দেয়। ওকে। রূপান্তরক কি? উদাহরণ কি? সংজ্ঞা সহ পড়বে। একটি খাদ্যজালকে সর্বোচ্চ কতগুলো খাদ্য শৃঙ্খলে থাকতে পারে? 8টি। বাস্তুগত শক্তি স্থানান্তরকে কি বলা হয়? বলা হয় শক্তির প্রবাহ বা এনার্জি ফ্লো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শক্তির প্রবাহের পর্যায়গুলো কি কি? উত্তর দেখে নাও, শক্তি অর্জন, শক্তি ব্যবহার, শক্তি স্থানান্তর। করবে এগুলো। যে কটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ শর্ট কোশ্চেন হাইলাইট করা, প্রত্যেকটা শর্ট কোশ্চেন তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। এগুলো কিন্তু ভালো করে তোমরা কিন্তু পড়বে। ঠিক আছে। আমি আরেকজন তোমাদের পরিষ্কার করে দেখিয়ে দিলাম, যাদের দেখতে অস্পষ্ট লাগছে বা বুঝতে অসুবিধা হচ্ছে, তারা ভালো করে অ্যান্সার সমেত উত্তরগুলো প্রশ্নগুলো দেখে নিও। শর্ট কোশ্চেন কিন্তু একটা বাদ দেওয়ার মতো নয়, যেগুলো এখানে আছে সেগুলো তোমাদের কিন্তু প্রত্যেকেই পড়তে হবে। ঠিক আছে। এরপরে দেখো, উজ্জ্বল আলোতে ভালো জন্মায় এমন একটি উদ্ভিদ হেলিওফাইট। বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ কেমন হয়? একমুখী। তোমরা জানো, যে সকল প্রাণী জলে তলদেশে বসে তাদের বলা হয় কি? বলা হয় তাদের বলা হয় নেকটান। জলের তলদেশে থাকে, ভুল বললাম, জলের তলদেশে থাকে হচ্ছে বেন্থাস। আর জলের উপরের দিকে যেটা থাকে বা সাঁতার কাটে বেড়ায় তাকে বলা হয় নেকটান। ওকে, বেন্থাস আর নেকটান গোলাবে না। জলে থিতিয়ে পড়া পচনশীল জৈব পদার্থকে কি বলে? বলে ডেট্রিটাস। মনে রাখবে। তারপর দেখো রয়েছে, একটি নির্দিষ্ট জলবায়ু দ্বারা প্রভাবিত জীব সম্পদে কি বলা হয়? বলা হয় বায়োম। ঠিক আছে, এগুলো ভালো করে করবে, খুব গুরুত্বপূর্ণ। তৃণভূমির খাদ্য শৃঙ্খলে প্রাথমিক খাদ্য কি হবে? ঘাস ফড়িং, কারণ এরা ঘাস খায়, তাই না? বনজ সম্পদের অধিক ব্যবহারের একটি কুফল উল্লেখ করো। করবে। পৃথিবীর কত ভাগ নোনা জল সমুদ্রেতে রয়েছে? তারপরে দেখো, জলজ সম্পদের অতি ব্যবহার একটি কুফল উল্লেখ করো। প্রত্যেকটা প্রশ্নের উত্তর ডান দিকে খুব সুন্দর করে দেওয়া রয়েছে, একবার জাস্ট দেখে নিও। তারপর দুগ্ধ প্রদায়ী প্রাণীর নাম। দুটো ডিম্ব প্রদায়ী প্রাণীর নাম, অর্থাৎ ডিম দেয় আর খুব ভালো দুধ দেয় সেরকম প্রাণীর নাম। পশ্চিমবঙ্গে মাছের চাহিদা কিরকম? 3টি ভারতীয় পোনা মাছের নাম, রুই, কাতলা, মৃগেল। 3টি বিদেশি পোনা মাছের উদাহরণ। এগুলো ভালো করে করবে। প্রোটিনের বিকল্প খাদ্য কি? মাশরুম আর ক্লোরেল্লা। অর্থাৎ কেউ যদি প্রোটিন বাদ দিয়ে, অর্থাৎ প্রোটিন জাতীয় খাবারগুলো যদি বাদ দিয়ে মাশরুম আর ক্লোরেল্লা খায়, তারও সেই একই জিনিসটাই শরীরে হবে। ঠিক আছে। দুটো প্রচলিত শক্তির উদাহরণ, কয়লা, পেট্রোল। তোমরা জানো। পারমাণবিক শক্তির জন্য কি ব্যবহার করা হয়? ইউরেনিয়াম। ঠিক আছে। রান্নার জন্য সৌরশক্তিকে কিভাবে ব্যবহার করবে? গরম জল করার জন্য সৌরশক্তি কিভাবে ব্যবহার করা হয়? সোলার ড্রায়ার কি কাজে লাগে? কেরোসিন থেকে কি উৎপন্ন হয়? এগুলো প্রত্যেকটা ভালো করে করবে। কেরোসিন কি থেকে উৎপন্ন করা হয়? কেরোসিন পেট্রোলিয়াম থেকে উৎপন্ন করা হয়। ঠিক আছে। তো যে সমস্ত প্রশ্ন তোমরা দেখতে পেলে সে সমস্ত প্রশ্নগুলো ভালো করে করবে 1 নম্বরের জন্য। আর যেগুলো আমি বললাম বড় প্রশ্ন, সেগুলি করে এই অধ্যায় থেকে, তাহলেই কমন পেয়ে যাবে। তাহলে বোঝা গেল এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন তোমরা করবে। যেগুলো আমি তোমাদের দেখালাম সেগুলো ভালো করে করো, পরীক্ষাতে এর মধ্যেই কমন পেয়ে যাবে, এর বাইরে কোনো কিছু পড়ার প্রয়োজন নেই। ওকে।
তাহলে আজকে এই ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। তাহলে আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই। আর হ্যাঁ, প্রশ্নগুলো পাওয়া মাত্রই ভালো করে পড়তে শুরু করে দাও। তোমাদের ফাইনালি কিন্তু এই অধ্যায়টা রয়েছে। আর হ্যাঁ, তোমাদের সিলেবাসে ফাইনালে কার কি রয়েছে একবার আমাকে কমেন্টে পারলে জানিয়ে দিও। তোমাদের সাজেশন দিতে আমার খুব সুবিধা হবে তাহলে। ঠিক আছে, তাহলে আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো।